শেষ হয়ে যাবে এই বড়গুলো? এটা 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 কাটো দেখি, এইটা দেখো জল হবে তাহলে এইটা একটা দাও দেখি সোনালিগুলো। মুখটাকে এমন করে কাটো যে আমি ঘরে গিয়ে কাটবো ব্যাস, মানে জলটা বার করে দিও না। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। রবিবার দিনকে ছেলেকে 11টার সময় টিউশনি দিতে গেছিলাম। আসার সময় দেখলাম যে আমাদের এখানে এক জায়গায় ডাব আর আখের রস বিক্রি করছে। যেহেতু এটা মানে সকালের দিকে বাজারে আমার যাওয়া হয় না, তো যেহেতু আজকে দেখতে পেলাম তাই মেয়ে আর ছেলের জন্য ডাব আর আখের রসটা নিয়ে নিয়েছি। তো বাজার থেকে এসে কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে ছেলেকে আবার আনতে গেছিলাম। নিয়ে এসে তারপরে যেহেতু রোদে গরমে পড়ে এসছে, 1 কাপ আখের জুস, তার ঠান্ডা ঠান্ডা আখের জুস সবারই ভালোই লাগে, তো ছেলেকে দিয়ে দিচ্ছি। আর মেয়েও আগে খেয়ে নিয়েছে, মেয়ে আনার সঙ্গে সঙ্গেই মেয়ে খেয়ে নিয়েছে, তো ছেলেকে ওই জন্য দিয়ে দিলাম। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম মাংসটাও নিয়ে এসেছি, তো মাংসটাও সেই জন্য ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো রান্না বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কি জানেন তো, রবিবার দিন ছেলের যেহেতু 3টে পড়া থাকে, সকাল থেকে পরপর 2টো পড়া থাকে, তো ছেলেকে আনতে নিতেই আমার সময় চলে যায়। তাই ছেলে আসে, ছেলেকে একটু কিছু খেতে দিই, তারপরে আমি রান্না বসাই। অনেকটাই দেরি হয় আমাদের রবিবার দিনকে খেতে। রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি ভাত আর এই যে চিকেন দিয়ে সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা ঝোলের মতো তরকারির মতন করেছি। আর এইটা কালকেকার যে সব সবজি দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল করেছিলাম, এটা কিছুটা ছিল সেইটা। আর রবিবার দিন চিকেন তো হবেই, তো ভাবলাম এই আইটেমটা আজকে নতুন করে দেখি কেমন লাগছে। সবসময় দেখি অনেকেই খাই, তো সত্যি চিকেন দিয়ে যে সয়াবিন আলু তরকারি পেঁপেটা দারুণ লাগছে। তারপরে খাওয়া দাওয়া। আর এদিকে না আমি রান্না করার পরে বেসিন থেকে বাসনগুলো ধুয়ে ধুয়ে গামলায় রেখে দিই, না হলে যে ভাত ঠোকাটা থাকে সেগুলো না কুয়োর পাড়ে এমনভাবে ফেলে রাখে, মানে দেখতেও বাজে লাগে। তো সেই জন্য বাসনগুলো সব বার করে কুয়োতলায় রেখে দিই। আর এদিকে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা ভালো করে আর আমি এই ভিম লিকুইড দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিই। একদম সোজা চলে এসেছি সন্ধেবেলায় মুড়ি, চানাচুর, স্প্রাউট আর পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখছি। আর অল্প একটু তেল তো আমি আর এরকম করে জানেন তো, মুড়ি মাখা আমাদের অনেক দিন খাওয়া হয় না। তো চা যেহেতু সন্ধেবেলায় কমই খাওয়া হয়, তো ছেলে আজকে বললো মা খিদে লেগেছে, তো আজকে এভাবে মুড়ি মাখাও না। তো তাই ভাবলাম হ্যাঁ এমনি করেই মুড়ি মাখাই, কারণ অনেক দিন মুড়ি মাখাটা খাওয়া হয়নি। তো ওইভাবে মেখে আমরা সন্ধেবেলায় খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে এই যে একটু দুধ বসিয়ে দিলাম, কারণ দুধটাও গরম করতে সকাল থেকে ভুলে গেছিলাম, ফ্রিজে ভরা ছিল। তো আজকে রবিবার এতটাই চাপ থাকে, মানে একটার পর একটা কাজ করতে এতটাই মানে বিরক্ত লাগে, তো করতে তো তারপরেই রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে ভেবেছিলাম দিনেকার তরকারি তোলা ছিল সয়াবিন আর মাংসর আলু, তো ভাবলাম যে রাতে আজকে আর কিছু করবো না, রুটি করব। তো হঠাৎ ছেলে বললো যে মা চাল আছে, হ্যাঁ আছে, তো একটু বিরিয়ানি করে দেবে। আর তখন রাত্রি 9টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে আমি মাঝে মাঝেই এভাবে সহজ পদ্ধতিতে বিরিয়ানি করে থাকি, তো আজকে সেভাবেই করে নিই। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ফ্রিজে আমার দইও ছিল না, টমেটোও ছিল না, তো কী করবো, কিছুটা টমেটো যে ক্যাচাপ ছিল সেটাই একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে না এটাকে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপরে কষিয়ে নেওয়ার পরে চিকেনগুলো যে আমি ভেজে রেখেছিলাম আগে, একটু তেলে নেড়ে নিয়েছিলাম, সেই জন্য চিকেনগুলো, ওই ভাজা চিকেনগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে। চিকেনগুলো কিছুক্ষণ কষার পরে একটু নুন দিয়ে দিতে হবে, নুন দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে, কারণ নুন দিলেই কিন্তু জল বেরোয়। ভালো করে একটু কষিয়ে নিয়ে মিট মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে। যখন তেল বেরিয়ে যাবে তখন এর উপরে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেরকমভাবে দিতে হবে। দিয়ে অল্প একটু সামান্য জল, মানে মশলা, গুঁড়ো মশলা তো একটু জল দিলে যেন ভালো করে হয়, তো ভালো করে কষানোটা হয়, সেগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষানোটা সুন্দর যেন হয়। যখন কষানোটা পুরো হয়ে যাবে, একদম যখন দেখবেন যে তেল ছেড়ে গেছে, পুরো পাক্কা কষা হয়ে গেছে, তখন আগে থেকে যে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে এবার ওটাকে নাড়াচাড়া করতে হবে, মানে একদম চালটা যেন ভাজা ভাজা হয়ে যায়। পুরো যখন তেল ছেড়ে আসবে পুরো তেল ছেড়ে এলে তখন একটা বাটির মধ্যে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর গুলে রেখে দিয়েছিলাম, সেই দুধের মধ্যে সেটা ঢেলে দেবো আর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখুন বিরিয়ানিটা বসানোর পরে মা মেয়েতে বসে গেছি। জলের যে র্যাকটা অনলাইন থেকে কিনেছিলাম খুব ময়লা হয়, সেটাকে পরিষ্কার করে দিয়েছে ছেলে দুপুরে, তো সেটাই মা মেয়েতে বসে গেছি লাগানোর জন্য। এটা লাগানো একটু ঝামেলা নেই, সহজেই হয়ে যায়। আর আমার মেয়ে যে বললাম সব কাজেই দেখবেন আমার মেয়ে হাত লাগাচ্ছে, যাই আমি করি তাই দেখবেন মেয়েও হাত লাগাচ্ছে। ও এই বয়সটা তো এগুলোই আনন্দ। এদিকে রান্নাঘরে এসে দেখছি পুরো রেডি বিরিয়ানি, দেখছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও দুর্ধর্ষ হয়। যদি আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, যখন হাতে সময় থাকে না, এভাবে ইনস্ট্যান্ট বিরিয়ানি করে দেখবেন, একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে এরকম বিরিয়ানি বানিয়ে করে দেখবেন, একদম দোকানের বিরিয়ানির মতনই টেস্ট হয়, এবং ঘরেও যেভাবে করি সেভাবেই টেস্ট হয়, তবে ঝামেলা থাকে না, মানে সহজেই হয়ে যায়। সহজেই খাবো বললেই, মানে যখনই খাবো বলবে তখনই হয়ে যায়। ধরুন ছেলে মেয়েরা তো হট করেই বলে বিরিয়ানি খাবো, আর দারুণ লাগে, আমি এভাবেই করি। কেমন হয়েছে ইনস্ট্যান্ট বিরিয়ানি? ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বেশ হয়েছে? খাও, গরম খুব। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে মেয়েকে ব্রাশ করাতে চেয়েছি, যেহেতু রাতে মাংস খেলে আমি জামা প্যান্ট প্রতিদিনই খোলাই, তো ব্রাশটা করিয়ে দিই, তো ব্রাশটা করিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। অ্যান্ড গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।